বন্ধুরা রিসেন্টলি তোমাদের আরআরবিপিও 2025 এর নোটিফিকেশন আসতে চলেছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আরআরবিপিও 2025 পরীক্ষায় অঙ্কের মেন্সের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, অর্থাৎ কি টাইপের কোশ্চেন আমাদের আসে, কত অ্যাটেম্প্ট হওয়া উচিত, কিভাবে পেপারটাকে অ্যাটেম্প্ট করা উচিত, অর্থাৎ কোন কোশ্চেন আগে করা উচিত, কোন কোশ্চেন পরে করা উচিত, সেই সম্বন্ধে আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো। দেখো বন্ধুরা, আরআরবিপিও মেন্সের পরীক্ষায় যদি অঙ্কের কথা বলি তো অঙ্কের এখানে আমাদের মেনলি পাঁচখানা ক্যাটাগরি থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, পাঁচখানা টাইপ থেকেই কোশ্চেন আসে এবং তার মধ্যে সবার প্রথম টাইপ হলো ডিআই সেকশন, যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন বলি। 2 নম্বর সেকশন হলো এরিথমেটিক সেকশন, যেখানে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিকের উপর কোশ্চেন পাবে। 3 নম্বর সেকশন হলো ভ্যারিয়েবল বেসড কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ যেরকম তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন প্রিলিমস লেভেলে সলভ করতে সেখানে ডাইরেক্ট কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের আসতো, কিন্তু মেন্সের পরীক্ষায় বিশেষ করে যদি অফিসার লেভেল মেন্সের কথা বলি সেইখানে তোমরা ভ্যারিয়েবল বেসড কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে পারবে, যেখানে তোমাদের ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে আগে বার করে নিয়ে তারপর কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করতে হবে। 4 নম্বর ক্যাটাগরি হলো ডিএস সেকশন, যেটাকে আমরা ডেটা সাফিসিয়েন্সি সেকশন বলি, এবং 5 নম্বর সেকশন হলো নাম্বার সিরিজের উপর কোশ্চেন, অর্থাৎ সেইখানে তোমরা রং নাম্বার সিরিজ দেখতে পারো অথবা মিসিং নাম্বার সিরিজের উপরও কোশ্চেন দেখতে পারো। জেনারেলি এইরকম 5 টাইপের কোশ্চেনই তোমরা আরআরবিপিও মেন্সের পরীক্ষায় অঙ্কের মধ্যে দেখতে পারবে। যারা যারা ভাবছো যে আমরা অঙ্কের মধ্যে সিম্পলিফিকেশনের কোশ্চেন দেখতে পারবো কি পারবো না, তো বন্ধুরা ম্যাক্সিমাম চান্সেস যে অফিসার লেভেলের পেপারে মেন্সের পরীক্ষায় তোমরা সিম্পলিফিকেশনের কোশ্চেন হয়তো দেখতে পারবে না। ক্লেরিক্যাল লেভেলের কথা যদি হতো, অর্থাৎ যদি আরআরবি ক্লার্কের কথা বলতাম, তো আরআরবি ক্লার্কের মেন্সের পরীক্ষায় তোমরা ডেফিনেটলি সিম্পলিফিকেশনের উপর কোশ্চেন পাবে। কিন্তু আরআরবি পিওর কথা যদি বলি তো এইখানে মেন্সের পরীক্ষায় তোমরা সিম্পলিফিকেশনের উপর কোশ্চেন পাওয়ার চান্স অলমোস্ট জিরো। হয়তো যদি পাও বা হয়তো 2টো কিংবা 3টে সিম্পলিফিকেশনের উপর কোশ্চেন পাবে, তার বেশি তোমরা পাবে না। তো মেনলি এই 5খানা টাইপ থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ডিআই সেকশন, ডিএস পোর্শন, এরিথমেটিক পোর্শন, নাম্বার সিরিজের পোর্শন এবং ভ্যারিয়েবল বেসড কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর জিজ্ঞেস করা হবে। এবার যদি আরআরবিপিও মেন্সের প্যাটার্নের কথা বলি তো অঙ্কের আমাদের এখানে 40টা কোশ্চেন থাকে এবং সেটার জন্য আমাদের সেকশনাল টাইম হাতে থাকে 30 মিনিটসের এবং টোটাল মার্কস অ্যালট করা থাকে 50 মার্কস। অর্থাৎ বুঝতেই পারছো 40টা কোশ্চেনের জন্য যদি 50 নম্বর দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা কোশ্চেন নম্বর ক্যারি করবে 1.25 মার্কস করে এবং সেটা সবার জন্যই খাটবে। তো 1.25 ইন্টু 40 তুমি যদি করো তাহলে ওভারঅল 50 মার্কসের ওপর তোমাদের ম্যাথামেটিক্সের পেপার হবে। এবং আমি আবার বারবার রিপিটেডলি তোমাদেরকে এই জিনিসটা আগেও বলেছি, আবারও এই ভিডিওতে বলতে চাই যে আরআরবি পিওর পেপার কিন্তু যত আমাদের ব্যাংকিং এক্সামের পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে সহজ অফিসার লেভেলের পেপার। তো যেহেতু আরআরবি পিওর অঙ্কের পেপার একটু হালকা হয়, একটু ইজি লেভেলের হয়, ওই জন্য এখানে তোমার অঙ্কের সেকশনের মধ্যে একটা ভালো মার্কসের টার্গেট নিয়ে চলতে হবে। অর্থাৎ যদি টোটাল 50 মার্কসের কথা বলি তো তোমাদের টার্গেট থাকা উচিত অন্তত যাতে 25 থেকে 30 প্লাস তোমরা স্কোর করতে পারো আরআরবি পিওর মেন্সের পরীক্ষায় অঙ্কের সেকশনের মধ্যে। এবং এরকম টার্গেট নিয়েই তোমাদের চলতে হবে, কারণ বারবার তোমাদেরকে আমি একটাই জিনিস বলি যে যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয় অথবা যারা যারা সিলেকশন পেতে চলেছে তাদের প্রাইমারি ফোকাস অথবা প্রাইমারি টার্গেট অঙ্ক আর রিজনিং সেকশনেই থাকে এবং অঙ্ক আর রিজনিং সেকশন যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় ম্যাক্সিমাম ওয়েটেজ ক্যারি করে, অর্থাৎ ম্যাক্সিমাম মার্কস অঙ্ক এবং রিজনিং সেকশনে তোমরা পাবে। এবং আরআরবি পিওর পেপারও সেটা আলাদা কিছু নয়। আরআরবি পিওর মেন্সের কথা যদি বলি তো অঙ্কের সেকশন এবং রিজনিং সেকশনে ম্যাক্সিমাম নম্বর ক্যারি করে, অর্থাৎ 50% মার্কস, কারণ টোটাল নম্বর তোমাদের 200 মার্কসের ওপর হবে, সেইখানে অঙ্কের 50 নম্বর থাকবে এবং রিজনিং এর 50 নম্বর থাকবে। তো ওভারঅল 100 নম্বর এই দুটো সাবজেক্ট থেকেই তোমরা পাবে, কারণ এই দুটো সাবজেক্টেই ম্যাক্সিমাম নম্বর থাকে। জিকে সেকশনের মধ্যে তোমাদের 40 মার্কস থাকবে, ইংলিশ সেকশনের মধ্যেও তোমাদের 40 মার্কস থাকবে এবং কম্পিউটার সেকশনের মধ্যে তোমাদের 20 মার্কস থাকবে। তো এইখানে আলাদা 100 নম্বর হয়ে গেল, 40 আর 20 করে। এবং এদিকের কথা যদি বলি তো অঙ্কের মধ্যে 50 নম্বর তোমরা দেখতে পারবে এবং রিজনিং এর মধ্যে তোমাদের 50 নম্বর থাকে। তো ন্যাচারালি বুঝতেই পারছো অঙ্কের ওয়েটেজ কতটা বেশি থাকে আমাদের আরআরবিপিও মেন্সের পেপারে। এবং তারই সাথে সাথে প্রত্যেকটা স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্টের উচিত যে এই টার্গেট নিয়ে চলা যে অঙ্ক অথবা রিজনিং সেকশনে কিভাবে আমি আমার নিজের অ্যাটেম্প্টকে ম্যাক্সিমাইজ করতে পারি, কিভাবে প্রচুর নম্বর স্কোর করতে পারি। তো দেখো বন্ধুরা, আমার সাজেশন এইটাই হবে অথবা আমার স্ট্র্যাটেজিও এইটাই ছিল যে অঙ্কের সবার আগে সবচেয়ে ইজি কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করা, অর্থাৎ সবার আগে যদি ভ্যারিয়েবল বেসড কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর কোশ্চেন পাই তো সেটাকে সলভ করা। অর্থাৎ সেইখানে তোমরা ডিফারেন্ট টাইপসের ভ্যারিয়েবল পেতে পারো, হয়তো এ দিয়ে একটা তোমাদের ভ্যারিয়েবল দিল অথবা বি দিয়ে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে তোমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিল। অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনটা এক্স আর ওয়াই এর ফরম্যাটেই থাকবে, কিন্তু তার মধ্যে এ আর বি ভ্যারিয়েবল তোমাদেরকে অ্যাটাচ করে দেবে। অর্থাৎ সবার প্রথমে তোমাদের এ আর বি এর ভ্যালু বার করতে হবে এবং সেটার জন্য তোমরা আলাদা কন্ডিশন পাবে কোশ্চেনের মধ্যে। এবং একবার যখন এ আর বি এর ভ্যালু বেরিয়ে যাবে তারপর এ আর বি এর ভ্যালুটাকে কম্পেয়ার করে তুমি এক্স এর ইকুয়েশনটা এবং ওয়াই এর যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা থাকবে সেটা আরামসে সলভ করতে পারবে। অর্থাৎ সবার আগে এ আর বি এর ভ্যালুটা তোমায় ডিকোড করতে হবে
এবং তারপর এক্স আর ওয়াই এর কোয়াড্রেটিক ইকুয়েশনটা তুমি সলভ করে তোমার আনসার দেবে, যে সেটা বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে নাকি গ্রেটার দ্যান ইকুয়াল টু নাকি লেস দ্যান ইকুয়াল টু নাকি ইকুয়াল টু হচ্ছে, যেরকম তোমরা প্রিলিমস লেভেলে বানাতে। তো সবার আগে তোমরা ভ্যারিয়েবল বেসড কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেনটা হাত দেবে, এবং একবার যখন ভ্যারিয়েবল বেসড কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর কোশ্চেন নামানো হয়ে যাবে অথবা সলভ করা হয়ে যাবে, তারপর নেক্সট টার্গেট তোমাদের এইটা থাকা উচিত যে যদি আমরা নাম্বার সিরিজ পাই তো নাম্বার সিরিজের কোশ্চেনগুলোকে সলভ করা। কারণ নাম্বার সিরিজের কোশ্চেন একদম ইজি হবে, এক এক লাইনের কোশ্চেন তোমরা দেখতে পারবে, এবং যেহেতু প্রতিটা কোশ্চেনই 1.25 মার্কস করে ক্যারি করে, তো ন্যাচারালি প্রত্যেকটা কোশ্চেনের ইকুয়াল ওয়েটেজ থাকবে, যেমনটা আইবিপিএস পিও মেন্সের ক্ষেত্রে হয় না, কিন্তু এখানে তো হবে। এইখানে প্রত্যেকটা কোশ্চেনই 1.25 মার্কস করে ক্যারি করবে তোমার, তো ন্যাচারালি তোমার এখানে ভাবনা চিন্তা করার কোনো প্রশ্নই আসে না যে কোনটা অ্যাটেম্প্ট করবো অথবা কোনটা অ্যাটেম্প্ট করবো না। যেটা সহজ পাবে আগে সেটাকে নামাবে, আগে নম্বর তোলা নিয়ে আমাদের কথা, তারপর অন্যান্য কোশ্চেনে হাত দেওয়া। তো নাম্বার সিরিজটাকে তোমরা ট্রাই করবে যে নাম্বার সিরিজের মধ্যে আমাদের কি নাম্বার সিরিজ এসছে। যদি কোনো নতুন প্যাটার্নের উপর তোমাদের নাম্বার সিরিজ জিজ্ঞেস করা হয় তো সেই নাম্বার সিরিজটাকে তখনকার মতো স্কিপ করে দাও। হতেই পারে তোমাদের কোনো নতুন প্যাটার্নের উপর জিজ্ঞেস করলো নাম্বার সিরিজ, কারণ অফিসার লেভেলের পেপারে যখন তখন যা খুশি তাই হতে পারে, তো ন্যাচারালি তোমাকে তার জন্য তৈরি থাকতে হবে। আজকে তুমি যদি দেখো যে তুমি যে ক্যাটাগরিতে নাম্বার সিরিজ পড়ে গেছো সেই অনুযায়ী তুমি তোমার নাম্বার সিরিজ পাচ্ছ না, অথবা তার থেকে একটা নতুন প্যাটার্নে নাম্বার সিরিজ জিজ্ঞেস করা হচ্ছে যেটা তুমি বার করতে পারছো না, তো নার্ভাস হওয়ার কিছু নেই, এটা সবার জন্যই নতুন প্যাটার্ন হিসেবে কাজ করবে। তো তখনকার মতো তুমি স্কিপ করে দিয়ে পরে এসে তো আবার তুমি ট্রাই করতে পারো। তো ন্যাচারালি দ্বিতীয় নম্বরে সবসময় তোমরা নাম্বার সিরিজের কোশ্চেনকে অ্যাটেম্প্ট করবে, সে তোমরা মিসিং নাম্বার সিরিজের কোশ্চেনই পাও অথবা রং নাম্বার সিরিজের কোশ্চেনই পাও না কেন। একবার যখন নাম্বার সিরিজের পুরো পোর্শন কমপ্লিট হয়ে যাবে, তারপর নেক্সট সেকশন যেটা আমি হাত দিতাম সেটা হলো ডিএস পোর্শন, যেটাকে আমরা ডেটা সাফিসিয়েন্সি সেকশন বলি। এবং ডিএস পোর্শনের মধ্যে যদি তুমি 2 স্টেটমেন্টওয়ালা কোশ্চেন পাও, যেটা ম্যাক্সিমাম চান্সেস তোমাদের পাওয়ার, খুব মিনিমাম চান্সেস যে তোমরা 3 স্টেটমেন্টওয়ালা কোনো ডিএস পাবে, যদি 2 স্টেটমেন্টওয়ালা কোনো ডিএস পাও তো ডেফিনেটলি সেটাকে অ্যাটেম্প্ট করবে, কারণ সেইগুলো তোমার তাড়াতাড়ি মিলতে শুরু করবে। এবং বন্ধুরা, কম্পিটিটিভ পরীক্ষায় অথবা কম্পিটিটিভ এক্সামে সবার প্রথমে যে জিনিসটা আমাদের দরকার পড়ে সেটা হলো নিজেদের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানো। ভীষণ 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 ইম্পর্টেন্ট এই জিনিসটা। তুমি যত বড়ই এক্সপার্ট হও না কেন, তোমার সবার প্রথম টার্গেট এইটা থাকা উচিত যে সহজ কোশ্চেন আগে আমি শেষ করব। একবার যখন সমস্ত সহজ কোশ্চেন শেষ হয়ে যাবে তারপর তুমি লেন্দি কোশ্চেনে হাত দাও। তো ন্যাচারালি আমারও টার্গেট তাই থাকতো যে একবার যখন ভ্যারিয়েবল বেসড কোয়াড্রেটিক ইকুয়েশন নামিয়ে নিলাম, নাম্বার সিরিজের কোশ্চেন নামিয়ে নিলাম, তারপর ডিএস পোর্শনে হাত দেবো, কারণ সেইগুলো আমার তাড়াতাড়ি নামবে। এবং ডিএস পোর্শনের ওপর যখনই তোমরা কোনো কোশ্চেন সলভ করছো সেটার অ্যাভারেজ টাইম অফ সলভিং 60 to 65 সেকেন্ডস নিয়ে চলবে। অর্থাৎ সে তোমরা 2 স্টেটমেন্টওয়ালা ডিএসি পাও চাই 3 স্টেটমেন্টওয়ালা ডিএসি পাও না কেন, যখন তোমরা 3 স্টেটমেন্টওয়ালা ডিএস পাবে, সবসময় তোমাদেরকে এই কথাটা বলেছি, এবং এটা শুধুমাত্র আজকের ভিডিও বলে না, এর আগের অনেক ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি যে যখনই তোমরা 3 স্টেটমেন্টওয়ালা কোনো ডিএস পাবে সবসময় অপশন দিয়ে সলভ করবে, কারণ 3 স্টেটমেন্টওয়ালা ডিএস এর প্রচুর পসিবিলিটি আসতে পারে। অর্থাৎ একা 1টাও হোল্ড করতে পারে, 2টাও হোল্ড করতে পারে, 3টাও হোল্ড করতে পারে, 1 আর 2 এর কম্বিনেশন হোল্ড করতে পারে, 2 আর 3 এর কম্বিনেশন হোল্ড করতে পারে, 3 আর 1 এর কম্বিনেশন হোল্ড করতে পারে, 1 2 3 এর কম্বিনেশন হোল্ড করতে পারে, আবার 1 2 3 এর কম্বিনেশন হোল্ড নাও করতে পারে। তো কতগুলো এখানে পসিবিলিটি তোমরা দেখতে পাচ্ছ। তো ন্যাচারালি সবসময় অপশন দিয়ে তোমরা সলভ করবে, যেটা 2 স্টেটমেন্টের ডিএস এর জন্য হবে না। 2 স্টেটমেন্টের ডিএস এর জন্য আমাদের অপশনগুলো সব ফিক্সড থাকে, যে হয় স্টেটমেন্ট নাম্বার 1টা হোল্ড করলো, অথবা স্টেটমেন্ট নাম্বার 2টা হোল্ড করলো, অথবা স্টেটমেন্ট 1 অথবা স্টেটমেন্ট 2 এর মধ্যে দুটোই হোল্ড করলো, অথবা স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 এর কম্বিনেশনটা হোল্ড করলো, অথবা স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 এর কম্বিনেশনটা হোল্ড করলো না। তো এই 5টা অপশনই তোমরা এখানে দেখতে পারবে, কিন্তু সেটা যদি 3খানা স্টেটমেন্ট তোমাদের দিয়ে দেয় সেই পসিবিলিটিগুলো আরো বেড়ে যায়। এবং আই হোপ তোমরা অনেকেই জানো যে ডেটা সাফিসিয়েন্সির মধ্যে ডেটা রিডান্ডেন্সির পোর্শনও আসে। তো রিডান্ডেন্সি মানে যে ডেটাটা আমাদের এখানে লাগবে না অথবা দরকার নেই। এবং রিডান্ডেন্সির ওপর প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের একটা কনফিউশন থাকে যে স্যার আমরা ডেটা সাফিসিয়েন্সিও বানাতে পারি কিন্তু রিডান্ডেন্সির কোশ্চেন বানাতে পারি না। তো বন্ধুরা, রিডান্ডেন্সি মানে যে স্টেটমেন্টটা আমার দরকার নেই সেইখানে অ্যাপ্লাই করার, সেটাকে আমরা রিডান্ডেন্সির ক্যাটাগরির মধ্যে ফেলি। তো রিডান্ডেন্সিও তোমরা শিখে যাবে, যদিও বা এটা আরআরবিপিওর পরীক্ষা আসার চান্স কম, কিন্তু যখন তোমরা যে কোনো পোর্শন শিখছো কমপ্লিট শিখবে তোমরা। সে তোমরা ডিএস যখনই তোমরা বানাবে, এমন না যে আমরা শুধু পজিটিভ ডিএসই বানাবো, যেটাকে আমরা ডেটা সাফিসিয়েন্সির মধ্যে পজিটিভ স্টেটমেন্টগুলো যে কোনটা হোল্ড করছে সেটাকে আমরা বলি। রিডান্ডেন্সি বলতে নেগেটিভ ডিএস এর আন্ডারে চলে এলো সেটা, যে কোন স্টেটমেন্টটা আমাদের এখানে হোল্ড করবে না, অর্থাৎ কোন স্টেটমেন্টটাকে তুলে ডাস্টবিনে ফেলে দেবো, এইটাকে বলা হয় ডেটা রিডান্ডেন্সি। তো একবার যখন তোমাদের ডিএস পোর্শন পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা ডিআই সেকশনে হাত দেবে, যেটা আমারও স্ট্র্যাটেজি ছিল। এবং বন্ধুরা, যে কটা ডিআই তোমরা আরআরবিপিওর মেন্সের পরীক্ষায় পাবে সবগুলো একদম ইজি লেভেলের ডিআই তোমরা এখানে দেখতে পারবে, কারণ শুরুতেই তোমাদেরকে বললাম যে আরআরবিপিও মেন্সের পরীক্ষার যা প্যাটার্ন সেটা অনেক বেশি ইজি হয়, কোশ্চেনের লেভেল অনেক বেশি ইজি হয় আইবিপিএস পিও মেন্স এবং এসবিআই পিও মেন্সের থেকে। তো ন্যাচারালি যে সমস্ত ডিআই গুলো তোমরা মেন্সের পরীক্ষায় দেখতে পারবে সেগুলো সহজ লেভেলের ডিআই তোমাদের দেওয়া হবে, বিশাল কিছু হাইফাই ডিআই তোমাদের জিজ্ঞেস করবে না। তো তোমরা তোমাদের অনুযায়ী যে ডিআইটা তোমাদের সহজ বলে মনে হয় সেরকম অনুযায়ী তোমরা ডিআই গুলোকে অ্যাটেম্প্ট করতে থাকবে। এবং একবার যখন ডিআই পোর্শন তোমাদের শেষ হয়ে যাবে তারপর তোমরা এরিথমেটিক সেকশনে হাত দেবে।
এবং এরিথমেটিকের মধ্যে দু টাইপের এরিথমেটিক তোমরা এখানে দেখতে পারবে। একটা ডাইরেক্ট এরিথমেটিক তোমাদের জিজ্ঞেস করা হবে এবং আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিক তোমাদের জিজ্ঞেস করা হবে। তো তোমাদেরকে এই জিনিসটা আগেও আমি বলেছি যে ডাইরেক্ট এরিথমেটিক তো ডাইরেক্ট সলভ হয়ে যায়, সে তুমি অপশন দিয়েও সলভ করতে পারো। কিন্তু যদি তোমার হাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিকের কোশ্চেন আসে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের এরিথমেটিক কোনো দিনও বেসিক নিয়মে সলভ হবে না, সবসময় তোমাকে অপশন তুলে নিয়েই সলভ করতে হবে। এবং তোমাদের এই জিনিসগুলোর আইডিয়া থাকা উচিত, তোমাদের এই জিনিসগুলো জেনে রাখা উচিত, কারণ তোমরা মেন্সের প্রিপারেশন নিচ্ছ, প্রিলিমস লেভেলের এখানে কোনো আলোচনাই হচ্ছে না। তো ন্যাচারালি যে সমস্ত স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্টরা মেন্স লেভেলকে টার্গেট করছো, তোমাদের এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে আইডিয়া কমপ্লিট থাকা উচিত, কারণ ম্যাথস এবং রিজনিং সেকশন আমার ম্যাক্সিমাম ওয়েটেজ ক্যারি করবে। তো ম্যাথস আর রিজনিং সেকশনের উপর বেশি ফোকাস রাখবো অন্যান্য সাবজেক্টগুলোর থেকে। তো ন্যাচারালি ম্যাথসের ব্যাপারে কমপ্লিট শেখো, কমপ্লিট জানো যে 50 নম্বর আমার হাতের মধ্যে আছে সেইখানে আমি আমার নিজের মার্কসটাকে কি করে ম্যাক্সিমাইজ করতে পারি। এবং যত ম্যাক্সিমাইজ তুমি করবে ম্যাথস আর রিজনিংয়ে, ততই ইন্টারভিউর ওপর তোমার চাপ কম পড়বে। এটা সবসময় মাথায় রাখবে। 1 নম্বর তো ইন্টারভিউর মার্কস এবং 2 নম্বর হলো জিকের নম্বর, কারণ জিকে কোথা থেকে কি দেবে সে আমরা কেউ জানি না। সে 3 মাস আগের জিকে জিজ্ঞেস করবে, নাকি 4 মাসের আগে জিজ্ঞেস করবে, নাকি 6 মাসের আগে জিজ্ঞেস করবে, নাকি 1 বছরের আগে জিজ্ঞেস করবে, সে আমরা কেউ জানি না। তবে এটাও ঠিক যে 1 বছরের জিকে পড়া এবং সেটা কমপ্লিট পড়া, অথবা লাস্ট 7 মাসের জিকে পড়া, অথবা 8 মাসের জিকে পড়া অত ইজি নয়। যে প্রত্যেকটা নিউজ পড়া, সেটাকে রিটেন করা মেমোরিতে, সেটাকে আবার বারবার করে লেখা, সেটা অত বেশি ইজি না। তো ন্যাচারালি কোথার থেকে কি দেবে না দেবে, জিকের ওপর আমি বেশি ইনভেস্ট করে কি করব যদি আমি আমার নম্বর ম্যাথস আর রিজনিং দিয়ে তুলতে পারি। তো ন্যাচারালি ম্যাথস আর রিজনিংয়ে খুব ভালো করে ফোকাস করো এবং এইভাবে ম্যাথসের পেপারকে তোমরা অ্যাটেম্প্ট করবে যখন তোমরা আরআরবিপিও মেন্সের পরীক্ষা দিচ্ছ। এবং সেই জিনিসটা তোমরা নিজেরাই মিলিয়ে দেখে নিতে পারবে যে যখন তোমরা ম্যাথসের কোনো সেকশনাল মক লাগাবে আরআরবিপিও মেন্সের, অথবা ফুল লেন্থ মকই তোমরা লাগাও না কেন, তো ম্যাথসের পার্সেন্টাইলটা তোমরা এইভাবে যদি অ্যাটেম্প্ট করো, তোমরা নিজেরাই চেক করে মিলিয়ে দেখে নিতে পারবে যে তোমাদের পার্সেন্টাইল মোর দ্যান 95 আসতে চলেছে যখন তোমরা আরআরবিপিও মেন্সের ম্যাথসের পেপার অ্যাটেম্প্ট করতে চলেছো। তো একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে আরআরবিপিও মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা পেপারকে অ্যাটেম্প্ট করা উচিত। কারণ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং যে দুটো সাবজেক্ট গেম চেঞ্জার হিসেবে আমাদের কাজ করে সেটা হলো ম্যাথস এবং রিজনিং সেকশন। তুমি যে কোনো সিলেক্টেড স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখে নিতে পারো, তারা প্রত্যেকেই এই কথাটা বলবে যে ম্যাথস এবং রিজনিং এর ওপর খুব ভালো করে ফোকাস করতে, কারণ সেইখানে আমরা ম্যাক্সিমাম নম্বর স্কোর করতে পারি এবং ম্যাক্সিমাম নম্বর দিয়ে তুমি তোমার সিলেকশন নিতে পারবে। কম নম্বর দিয়ে তো তুমি আর কাট অফ ক্লিয়ার করতে পারবে না। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং সেকশনের ওপর খুব ভালো করে টেকনিক অফ সলভিং শেখো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস, তার কোশ্চেন সলভ করার অ্যাপ্রোচ খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।